আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি সময় আগে শ্রীমান নিত্যানন্দ প্রভু এক পরম ভক্তকে ভালোবেসে একটি মধুর শাস্তি বা দণ্ড দিয়েছিলেন। আর সেই শাস্তির হাত ধরেই বাঙালি বৈষ্ণব সংস্কৃতিতে জন্ম নিয়েছিল এক ঐতিহাসিক উৎসবের, যা আজ আমাদের কাছে দণ্ড মহোৎসব বা পানিহাটির চিড়ে দই উৎসব নামে পরিচিত। জ্যৈষ্ঠের এই প্রখর রোদ্দুরকে উপেক্ষা করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ আজ এসে ভিড় জমিয়েছেন এই ঐতিহাসিক গঙ্গাতে। মাটির পাত্রে চিড়ে দইয়ের স্বাদ আর বাতাসে ভেসে আসা হরিনাম সংকীর্তনের সুর, সব মিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি ঘুরে দেখব পানিহাটির এই শতাব্দী প্রাচীন মহোৎসব আর জানব এর পেছনের ঐতিহাসিক ও অলৌকিক ইতিহাস। চলুন একসাথে মেতে উঠি আনন্দের এই উৎসব। হ্যাঁ, এই জায়গাটিতে পৌঁছবে কীভাবে? এই রাস্তাপথটি হাওড়া বর্ধমান মেন রুটে কোন্নগর স্টেশনে নামে। সেই কোন্নগর স্টেশন থেকে আপনাকে ফেরিঘাট এবং ফেরিতে করে অপর পারে আপনাদের পৌঁছতে হবে এই পানিহাটি জায়গায়। অপরদিকে আপনারা শিয়ালদা থেকে সোদপুরে এসে সেখান থেকেও টোটো বা অটো করে পৌঁছতে পারেন এই দণ্ড মহোৎসবের জায়গা পানিহাটি গঙ্গাতে। এই সব কিছুর মধ্যে আপনাদের ইতিহাস, বিশ্বাস সব কিছু রয়ে গেছে। আর এই সমস্ত কিছু মিলিয়ে এর পিছনের কারণ আপনারা জানবেন আর দেখবেন আমার সঙ্গে। আমি আপনাদের নিয়ে যাব এই পানিহাটির পুণ্য জায়গায়, পুণ্যতিথি। আজকে মতো প্রতি বছরে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে এই পানিহাটিতে মানুষ মেতে ওঠে এই দণ্ড মহোৎসবের অনুষ্ঠানে। তাদের প্রাণপুরুষ মহাপ্রভুর এই পুণ্য পদার্পণের এই জায়গাটিতে তারা প্রতি বছরে দলে দলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসলেও আজকের দিনটিতে অবশ্যই মানুষের সমাগম অত্যধিক হয়ে থাকে। মানুষ তার হরিনামের মাধ্যমে এছাড়াও অন্যান্য ধ্বনি দিয়েও এই মহাপ্রভুর দর্শনে এগিয়ে চলে। হ্যাঁ, আমরা জানব এই বিষয়। এই আগেই আমরা উল্লেখ করেছি রঘুনাথ দাসের নাম। এই রঘুনাথ দাস ছিলেন সপ্তগ্রামের অত্যন্ত ধনী জমিদার হিরণ্য মজুমদার ও গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র। অঢেল সম্পত্তি এবং রাজকীয় সুখের মধ্যে বড় হলেও তার মূল করে থাকত শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম। তিনি বারবার ঘর ছেড়ে মহাপ্রভুর কাছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু প্রতিবারই তার বাবা এবং রক্ষীরা তাকে ধরে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে আসতেন। যখন রঘুনাথ জানতে পারলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন, তখন তিনি বাড়ি থেকে লুকিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে পানিহাটির গঙ্গা তীরে নিত্যানন্দ প্রভুর দর্শনে যান। এই আজকেও যেমন মানুষেরা এসেছেন, এই মানুষের ঢল দেখে সত্যি মনে হয় মানুষের বিশ্বাস আজও বর্তমান। যদিও এই ঘটনাটি 500 বছরে সময় চলে গেলেও আজকে এই 500 বছরের পরও মানুষের বিশ্বাস আজও বর্তমান। হ্যাঁ, যখন রঘুনাথ এই জায়গাটিতে এসেছিলেন তখন নিত্যানন্দ প্রভু সেখানে ছিলেন। এই নিত্যানন্দ প্রভু ছিলেন অন্তর্যামী। তিনি রঘুনাথকে ডেকে হাসলেন এবং রসিকতা করে বললেন, তুই চোরের মতন এতদিন লুকিয়ে লুকিয়ে ঘুরছিস, আমার কাছে আসিস না, আর ধরা পড়ে গেছিস, তাই তোকে আজ আমি শাস্তি দেব। যদিও রঘুনাথ দাস প্রথমে
মহাপ্রভুর শাস্তি কি হবে তার জানা ছিল না, কিন্তু তখন মহাপ্রভু তার আরাধ্য প্রাণপুরুষ প্রভু তাকে শাস্তি দিলেন যে এখানে উপস্থিত সকলকে দই চিনি খাওয়ানো। এই রঘুনাথ এই শাস্তিকে ভগবানের পরম আশীর্বাদ হিসেবে মাথা পেতে দেন। তিনি তৎক্ষণাৎ চারপাশ থেকে বিপুল পরিমাণ চিড়ে, দই, দুধ, সন্দেশ ও মাটির পাত্রের ব্যবস্থা করেন। হাজার হাজার মানুষকে গঙ্গা তীরে বসিয়ে খাওয়ানো হয়। রঘুনাথের এই সানন্দ আনুগত্য এবং ভক্তি দেখে নিত্যানন্দ প্রভু অত্যন্ত সন্তুষ্ট। তিনি রঘুনাথের মাথায় নিজের চরণ স্পর্শ করে আশীর্বাদ করেন যে এবার তার সমস্ত মাথা কেটে যাবে এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় লাভ করেন। দণ্ড মহোৎসব বাঙালি বৈষ্ণব সমাজের একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক উৎসব। এটি মূলত দই চিড়ে উৎসব বা চিড়ে দই উৎসব নামে পরিচিত। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে গঙ্গা তীরে এই উৎসব মহা সমারোহে উদযাপিত হয়। সময়কাল উৎসবে মূল কেন্দ্রবিন্দু হল পানিহাটি গঙ্গার ঘাট। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই নির্দিষ্ট তিথিতে অর্থাৎ শুক্লা চতুর্দশীর শুক্লা ত্রয়োদশী তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এই উৎসবের প্রধান বৈশিষ্ট্য হল মাটির পাত্রে বা খুঁড়িতে করে দেওয়া চিড়ে, দই, দুধ, সন্দেশ, কাঁঠাল ও কলার মিশ্রণে তৈরি বিশেষ প্রসাদ। ভক্তরা পরম শ্রদ্ধায় এই প্রসাদ গ্রহণ করেন এবং একে অপরকে খাওয়ান। উৎসবে আসা হাজার হাজার মানুষ খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং নিত্যানন্দ প্রভু নামে সংকীর্তনে মেতে ওঠে। পুরো পানিহাটি চত্বর এক অপার্থিব আধ্যাত্মিক রূপ নেয়, যা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই উৎসবে অন্যতম বড় বৈশিষ্ট্য হল এখানে কোনো জাতিভেদ বা ধনী দরিদ্রের বৈষম্য থাকে না। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু যে জাতিভেদহীন সমাজের বার্তা দিয়েছিলেন, এই উৎসব আজও তার প্রতীক। সবাই একসাথে মাটিতে বসে প্রসাদ গ্রহণ করে। এই রামকীর্তন শুনতে শুনতে আমরা এই জায়গাটি পরিক্রমণ করতে শুরু করি। প্রচুর মানুষের সমাগম, কিন্তু যথেষ্ট ধৈর্য নিয়ে মানুষ তাদের প্রাণকে আজকে দেখতে এসেছে। এই 500 বছরের ইতিহাসে এখনো এমন কোনো দিন হয়নি যে এই নির্দিষ্ট তিথিতে মানুষের কোনো সমাগম হয়নি। এখানেই রয়েছে ইস্কন মন্দির। আমরা বেশ কিছুটা সময় এই ইস্কনের মন্দিরের মধ্যে কাটালাম। মহাপ্রভুকে স্মরণ করেও আমরা এই পানিহাটি শহরের বেশ কিছুটা অংশ আমরা পরিক্রমণ করে। কথিত আছে রঘুনাথ দাসের এই আয়োজনে খুশি হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরী থেকে সূক্ষ্ম শরীরে পানিহাটিতে আবির্ভূত হয়েছিলেন।
এবং নিত্যানন্দ প্রভুর সাথে প্রসাদ আস্বাদন করেছেন। ভক্তরা আজও বিশ্বাস করে এই তিথিতে পানিহাটিতে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অদৃশ্যভাবে উপস্থিত থাকে। আমরাও এই বিশ্বাস নিয়ে আপনাদের সঙ্গে এই জায়গাটি ঘুরে দেখলাম। আজকের এই পুণ্যতিথিতে আমরা সবাই এখানে আসায় নিজেদের কৃতজ্ঞকে মনে করছি এবং ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই দিনটিতে এই মানুষের সমারোহে আমরা উপস্থিত হতে পারতাম। আজকের দিনে এই সমস্ত অনুষ্ঠান প্রশাসনের দিক থেকেও এত সুন্দরভাবে তদারকি করা হচ্ছে, যার জন্য প্রশাসনকে ধন্যবাদ না দিয়ে আমি পাই। এই চিরাচরিত প্রথাকে মানুষ মেনে চলেছে, আজও সেই বিশ্বাস নিয়ে রয়েছেন যে আজকের দিনে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু শ্রী চৈতন্য এই জায়গাটায় পদার্পণ। মানুষের বিশ্বাসকে ভর করেই মানুষ এগিয়ে চলে এবং বিভিন্ন শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক কষ্টের মধ্যে দিয়ে আজকের দিনটিতে মানুষ এসেছে তার প্রার্থনা জানাতে, কিছুটা আশীর্বাদ দিয়ে আগামী দিনগুলিতে এগিয়ে চলে। এই 500 বছরের সময় চলে গেল, কিন্তু দিনটি এখনো অস্তিত্ব বহন করে চলেছে। বেশ কিছুটা সময় পরিক্রমণ করার পরে দই চিড়ে প্রসাদ আমরা গ্রহণ করলাম। মানুষ ভক্তি ভরে এই প্রসাদ গ্রহণ করছেন। এখানে বিভিন্ন সমাজসেবী, প্রশাসন এবং যারা এই সেবায়িতরা এই জায়গার দায়িত্বে রয়েছেন তারাও বিভিন্নভাবে এই প্রসাদ বিতরণ করে আছে। মানুষের অসুবিধা হলেও এখানে থাকার কিছুটা সময় ব্যবস্থাও করা হয়েছে। পানীয় জল, চিকিৎসা সব কিছু দেখে বেশ ভালো লাগলো। প্রশাসন এই আনন্দ অনুষ্ঠানটিকে নিজেদের দায়িত্ব পালনের মধ্যে রেখেছে। সময় বদলেছে, যুগ বদলেছে, কিন্তু পানিহাটি এই গঙ্গা থেকে ভক্তি আর ভালোবাসার এই আবদ্ধ আজও ঠিক 500 বছর আগের মতো রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু সেই সাম্য ও উদারতার বার্তা আজও এই উৎসবের প্রতিটি মাটির পাত্রে, প্রতিটি ভক্তের হৃদয়ে সমানভাবে ছিল। এই সমস্ত তীর্থ আমরা যখন পরিক্রমণ করে বেশ কিছুটা সময় ঈশ্বরের কাছে কাটিয়ে ফিরছি। আজকে এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লাগবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি এই ঐতিহাসিক উৎসবের ছোঁয়া আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে আজকের পুণ্যতিথিতে গঙ্গার এই বহমান জল এবং এই লঞ্চের পরিবেশ সত্যি অপূর্ব সৌন্দর্যে ভরিয়ে দিল। মনটাতেও বেশ কিছুটা শান্তি নিয়ে আমরা ফিরছি আজকে নিজ নিজ। আর এইরকম আরও জানা অজানা ইতিহাস, ভ্রমণ কাহিনী দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আমরা ফিরে এলাম কোন্নগর ঘাটে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো স্থানে, নতুন কোনো ইতিহাসের খোঁজে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।